ইউরোবিডি 81 সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে আমি একটা ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আছে, আমি করেছিলাম। তো তখন ইউটিউব মনিটাইজেশন যে পলিসি ছিল সেই বিষয়ের উপর নিয়ে আমি ভিডিওটা করেছিলাম। যে তখন আমি যে ভিডিওটা করেছিলাম তখন আসলে তখনকার সময়ের জন্য ভিডিওটি, কিন্তু এখন আমরা সবাই জানি যে গুগলের বিভিন্ন সময় বিভিন্ন রকমের নতুন নতুন পলিসি নিয়ে আসে, তাদের বিভিন্ন আপডেট করে। তো তাদের সিকিউরিটির জন্য যে কোনো সময় যে কোনো বিষয় পরিমার্জন তারা করতে পারে। এখন যে বিষয়টা ইউটিউবে যে পরিবর্তন হয়েছে মনিটাইজেশন পলিসি, এখন আর তখন একটু ভিন্ন ছিল। এই বিষয়টি নিয়ে আমি ভাবলাম যে আসলে একটা ভিডিও করা দরকার, কারণ অনেকের মনে হয়তো অনেক কনফিউশন থাকতে পারে। তো আমি এই ভিডিওতে আপনাদের এই কনফিউশন দূর করার জন্য এই ভিডিওতে আসা। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং বর্তমান যে মনিটাইজেশন পলিসির যে কী নিয়ম পরিবর্তন করেছে এবং কোন কোন বিষয় থাকলে মনিটাইজেশন করা যাবে বা কোন কোন বিষয় থাকলে মনিটাইজেশন করা যাবে না, এই রিকোয়ারমেন্টটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি নতুন, আপনাদের মতোই আমি নতুন একটা চ্যানেল, আর আমি বরাবরের মতোই আমি নতুন হিসেবে যে বিষয়গুলো প্রবলেমগুলো ফেস করি সেই বিষয়গুলো আমার চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা যেন এই বিষয়গুলো নিয়ে আপনারা আগেই সচেতন হয়ে যেতে পারেন, উপকৃত হতে পারেন। তাই বলবো, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, যে নতুন নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন, আমরা ডিসপ্লেতে একটা চ্যানেল আমি ওপেন করে রেখেছি এখানে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারবেন, আমরা যদি এখন মনিটাইজেশনের ভিতরে ক্লিক করি, এটা একটা নতুন একটা চ্যানেল। এটা আসলে কোনো আমার চ্যানেল না, এটা দেখানোর জন্য আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 4টা মনিটাইজেশন পলিসি আমাদের আছে, দেওয়া আছে রিকোয়ারমেন্ট। এই 4টা রিকোয়ারমেন্ট ফুল হয়ে গেলে আমরা আমাদের চ্যানেলের যে এইখানে যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে আমরা এখানে যখন ফুলফিল হয়ে যাবে তখন এখানে অ্যাপ্লাই নাও এরকমের লেখা আসবে। তো এখানে 4টা লেখা আছে, দেখা যাচ্ছে প্রথম যেটা আছে 1000 সাবস্ক্রাইবার রিকোয়ারমেন্ট এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই দুইটাই আগে ছিল, এই দুইটা কিন্তু আগে ছিল। এই যে নতুন যে নিচে যে দুইটা দেখতে পাচ্ছেন, যে 2 স্টেপ ভেরিফিকেশন এবং 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক, এটা কিন্তু পরে অ্যাড করা হয়েছে এই দুইটা। তো আগে এই দুইটা ছিল, যে 1000 সাবস্ক্রাইবার এবং পাবলিক ওয়াচ টাইম 4000 ঘন্টা, এই দুইটা থাকলে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যেত। এবং এখানে কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম কি থাকলো না থাকলো আসলে তখন সেটা বিষয় ছিল না। এখন এটা পরিবর্তন করেছে গুগল, যে দুইটা নতুন যে দুইটা, এই দুইটা নিচের দুইটা। তো এখন এই 4টা রিকোয়ারমেন্ট থাকলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা নর্মাল, এটা সবাই আপনারা করে নিতে পারবেন, এটা আপনারা অবশ্যই জানেন 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে করে। আর যদি আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা না করতে পারেন, তাহলে আমার চ্যানেলে এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটাও দিয়ে রাখবো। এবং এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এখানে বলতেছে কিন্তু স্ট্রাইক, গাইডলাইন স্ট্রাইক। আমরা জানি যে একটা স্ট্রাইক থাকলে সেটা 90 দিন স্টে করে, 90 দিন পর কিন্তু অটোমেটিক সেই কপিরাইট স্ট্রাইকটা তুলে নেয়। তো 90 দিন সময় রাখার কারণ হলো, এই 90 দিনের ভিতরে যদি পরপর 3টা স্ট্রাইক চলে আসে, অর্থাৎ প্রথমটা আসার পরে যদি আরও 2টা আসে, তখন চ্যানেলটা ডিজেবল হয়ে যায়। তো এই 90 দিনের ভিতরে প্রথম যদি একটা আসার পরে যদি আরেকটা স্ট্রাইক আসে, তখন কিন্তু চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, কিছু করতে পারবেন না, সাসপেন্ড করা হবে। তো এই 90 দিনের ভিতরে যদি আবার আরেকটা চলে আসে, অর্থাৎ 3 নম্বর স্ট্রাইকটা যদি চলে আসে এই 90 দিনের ভিতরে, তাহলে কিন্তু চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, অর্থাৎ চ্যানেলটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ট্রাইকের রুলস। যদি আপনার 90 দিনের ভিতরে একটা আসছে আর না আসে, তাহলে 90 দিন পরে অটোমেটিক আপনার স্ট্রাইকটা উঠে যাবে, তখন আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। আর এর ভিতরে অনেকেই হয়তো ভাবেন যে কপিরাইট ক্লেম আসলে কি করা যাবে কিনা। হ্যাঁ, কপিরাইট ক্লেম অনেকের চ্যানেলে আসতে পারে, থাকতে পারে, এটা নর্মাল একটা বিষয়। সামান্য কিছু ফটোর জন্য বা একজনের সঙের জন্য কপিরাইট ক্লেমটা আসতে পারে, কিন্তু কপিরাইট ক্লেম আসা এটা না যে আপনার চ্যানেলে কোনো প্রবলেম, এটা চ্যানেলে কোনো প্রবলেম না। যদি আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, ওই ভিডিও থেকে আপনি যে আর্নটা আসে ওটা ভাগাভাগি করে পাবেন, এরকম একটা অবস্থা হয়। বা আপনার চ্যানেলে অ্যাড, ওই ভিডিওতে অ্যাড কম দেখানো হয়, এরকম। এটা আপনার চ্যানেলে কোনো ক্ষতি করবে না। যারা নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল করে, তারা এটা আসাটাই স্বাভাবিক। তো আপনারা এই কপিরাইট ক্লেমটা ইজিলিভাবে দূর করতে পারবেন আপনারা নিজেরাই। এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, এবং আই বাটনে আপনারা দেখতে পারবেন যে ক্লেমটা কীভাবে দূর করতে হয়। আপনারা নিজেরাই আমার এই ভিডিওটি দেখলে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার তখন যে ভিডিওটি করেছিলাম, এই ভিডিওটি ছিল যে কপিরাইট ক্লেম স্ট্রাইক থাকলে যে মনিটাইজেশন পাওয়া যাবে কি যাবে না। তখন আমার এই ভিডিওটি আমি তখন করেছিলাম। তখন কিন্তু আসলে তখন এইটা সিস্টেম ছিল যে এরকম, যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ থাকলেই আপনার কপিরাইট আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করতে পারবেন। তখন কিন্তু এরকম বাধা ছিল না। এবং আমার চ্যানেলে আমি যখন অ্যাপ্লাই করি, তখন আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক অলরেডি ছিল এবং তখন আমি মনিটাইজেশন পেয়েছি। তো এই কারণে
তখন আর এখন অনেক ডিফারেন্স। তখন করা গেছে, এখন স্ট্রাইক থাকলে এখন করা যাবে না। তাই আপনারা একটু সাবধান থাকবেন, চ্যানেলের জন্য কপিরাইট স্ট্রাইকটা না থাকে, এবং যদি থাকে তাহলে আপনাদের ওয়েট করতে হবে সেই স্ট্রাইকটা চলে যাওয়ার পরে তারপর আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।